সন্ত্রাসীদের দেখা মাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ। মঙ্গলবার দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা দেন তিনি। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মুডে থাকবে। এমন ঘোষণা সত্যি সাহসের দাবিদার। সন্ত্রাসীরা এখন ভয় পাবে। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনাতেই কমিশনার এ নির্দেশ দিয়েছেন। বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জকে 9mm পিস্তল ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার। সব দায় কমিশনার বহন করবেন বলেও জানান। এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ বলেন, বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে তা হতে পারে না। এজন্য সন্ত্রাসীদের দেখা মাত্র এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখা মাত্র ব্রাশ ফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই তার ওপর তো আর এসএমজি ইউজ করব না। তিনি বলেন, যেভাবে জনসংযোগে ঢুকে প্রকাশ্য গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি নগর পুলিশ থাকবে, আবার সেই নগরের মানুষ নিরাপত্তাহীনতায় থাকবে, সেটি হতে পারে না। এজন্য আজ থেকে টহল পুলিশের কাছ থেকে শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করা হচ্ছে। এর পরিবর্তে সাবমেশিন গান বহন করবে, অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলেই গুলি করবে। পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনার আরও বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন অরাজকতা করতে রাস্তায় নামলে তাদের গ্রেফতার করা হবে, গুলি চালানো হবে না। গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে, পাঠানো হবে আদালতে। পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসী সারোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজন আসামিকে এর আগে আমরা ধরে দিয়েছিলাম, কিন্তু বেশি দিন তারা কারাগারে থাকেননি। কয়েক সপ্তাহ পর জামিনে বেরিয়ে আসেন। গত বুধবার সন্ধ্যায় নগরের বাইজিদ বোস্তামি থানার চলিতাতলির খন্দকার পাড়া এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের বহরে গুলিতে তিনি সহ 5 জন আহত হন। তাদের মধ্যে মারা যান জনসংযোগের বহরে থাকা সন্ত্রাসী সারোয়ার হোসেন। পুলিশ জানায়, সারোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র হত্যা সহ 18টি মামলা রয়েছে। ওই ঘটনা নিয়ে যখন নগর জুড়ে মাতামাতি, তখন শুক্রবার নগরের হালিশহর মাইজপাড়া এলাকায় মোহাম্মদ আকবর নামের এক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। এর আগে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গত 27 অক্টোবর নগরের বাকলিয়া এলাকায় ছাত্রদলের কর্মী মোহাম্মদ সাজ্জাদকে গুলি করে হত্যা করা হয়। ফলে চট্টগ্রামে এখন থেকে অপরাধী আর রাস্তায় তাণ্ডব চালাতে পারবে না। পুলিশ কমিশনার হাসিফ আজিজের স্পষ্ট ও সাহসী নির্দেশ জানিয়ে দিয়েছে, যে কেউ অস্ত্র হাতে নগরবাসী নিরাপত্তা বিপন্ন করবে তাকে ব্রাশ ফায়ার সহ দ্রুত প্রতিহত করা হবে। চেকপোস্ট বেড়েছে, টহল ইউনিটে এসএমজি এসেছে, দায়িত্ব সম্পূর্ণ কমিশনারের। শহরের মানুষ নিশ্চিন্ত হতে পারবে, নিরাপত্তাহীনতার দিন শেষ। অপরাধীরা ভয় পাবে, কারণ এবার শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রস্তুত, দৃঢ় এবং অবিচল। চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনা আর নয় কেবল প্রতিশ্রুতি, এটি বাস্তবতার রূপ নিতে যাচ্ছে।